ট্যাক্সিওয়ালা ঠিকই বলেছিল, এইসব চত্বরে মহিলাদের একা আসাটা ঠিক নয়। কোনো মহিলাকে তো দেখতেও পাচ্ছি না আশেপাশে। কি করি? ব্যানার্জিদের বাড়ির ব্যাপারে খবর জোগাড় করতে গেলে তো আমাকে হোটেলে ঢুকতেই হবে। কি হচ্ছে কি সব? দেখে চলতে পারেন না? আরে এত ভিড়, ধাক্কা ধাক্কি তো একটু হবে, তাই না বৌদি? আরে না না না, আসলে ওই বৌদির বোধহয় ধাক্কা খাওয়ার অভ্যেসটাই নেই। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এখানে আপনি রাস্তাঘাট কিছুই চেনেন না, আমরা যাই একটু গিয়ে আপনাকে দেখিয়ে দিয়ে আসি। চলো চলো চলো। ব্যাপারটা আমার একদম সুবিধা লাগছে না। আমি তো ভেবেছিলাম ওই বুড়োর তিন খুলে কেউ নেই, কয়েকবার আসবে, খেদিয়ে দেবো, তারপর একদিন অক্কা পাবে, মিটে যাবে সব, ব্যাস। কাকে যে আবার খোঁজ নিতে পাঠাচ্ছে। যাকেই খোঁজ নিতে পাঠাক, খোঁজ সে কিছুতেই পাবে না, পেতে পারে না। এই কাকুলি, আজ চলো তো, রূপাকে ডাকো। ভালো কথা মনে করেছ। রূপা, আয় রূপা, এদিকে এসো। আমাকে ডাকছিলেন না? দুধ খাওয়ানো হচ্ছে? এই মেয়েকে আবার দুধ খাওয়ানো হচ্ছে? হ্যাঁ, হয়েছে তো একটা মেয়ে, ছেলে হলে তাও না হয় বুঝতাম, দুধ ঘি খাওয়াতাম। আবার মুখটুক খোলা হচ্ছে না তো? আমি কাউকে কিছু বলিনি। বলনি কি আবার? হ্যাঁ, বলার চেষ্টা তো করেছিলে। ওই তনুশ্রীর ওই বুড়ো বাপটা যখন এসছিল, তড়িঘড়ি গিয়েছিলে তো দরজা খুলতে। আমি যদি না থাকতাম সব সত্যি কথাগুলো তো সেদিনই বলতে। নতুন করে কাউকে কিছু বলার জন্য মুখ খোলার ইচ্ছে হচ্ছে নাকি? হ্যাঁ, এই যে শোনো, মুখ যদি খুলেছ না, সারা জন্মের মতো মুখ সেলাই করে রেখে দাও। এইটা খুব দামি কথা বলেছ, আর তুমিও না এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কথাটার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো? আমি বলি কি, বোবা হয়ে থাকো। বোবার শত্রু নেই জানো তো, একেবারে বোবা। তাহলে তুমি ভালো থাকবে, আমরা ভালো থাকবো। আর আমাদের কথা যদি না শোনো, তাহলে সমস্যা বাড়বে আর কি। আবার হাজারটা সমস্যা। আবার তোমার বাবাকে ডেকে বলতে হবে 50 লাখের মতো টাকা যেন সঙ্গে। ভাই বাবা, আপনি দয়া করুন, আপনি যত টাকা চেয়েছেন পণ হিসেবে সব তো পেয়েছেন, এমনকি বিয়ের দিন যা যা চেয়েছেন সব পেয়েছেন। আমি তোমাকে কতদিন বলেছি যে পায়ে হাত দেবে না, পায়ে হাত দেবে না। আমার সুর লাগে, বোঝো না কেন? হ্যাঁ না, তুমি যে এখনো বেঁচে আছো, বহাল তো বিয়েতে আছো, ভালো আছো কেন? তোমার বাবা আমাদের কথা শুনেছেন তাই না? তোমার বাবা যদি আমাদের কথা না শুনতে, তাহলে তোমার অবস্থা তনুশ্রীর মতো হতো। বারবার ওই নামটা কেন নিচ্ছ? কে কোথা থেকে শুনে ফেলবে? ওই নাম এই বাড়িতে আর কেউ কখনো নেবে না। এই যে শোনো, পরিষ্কার বলে দিচ্ছি, ওই ঠাকুর মশার মেয়ের কথা কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, কি বলবে তুমি শুনি? আপনি বলুন কি বলতে হবে, আমি তাই। ন্যাকামো হচ্ছে, কি বলবে বলো? বলবো বলবো আমি কাউকে চিনি না, ওই নামের কাউকে চিনি না আমি। কথাটা মনে থাকে যেন। যাও ভেতরে যাও।
আর এই বাড়িতে কোনোদিনও ফিরবে না? আগে পনের টাকাটা উঠুক। দিদি একটা জলের বোতল দেবেন প্লিজ। থ্যাংক ইউ। দেখে চলতে পারেন না? আরে এত ভিড়, ধাক্কা ধাক্কি তো একটু হবে, তাই না বৌদি? আরে না না না, আসলে ওই বৌদির বোধহয় ধাক্কা খাওয়ার অভ্যেসটাই নেই। কি নোংরা জায়গা, ছি, এরা সব মানুষ। ঠিকই বলেছিল ট্যাক্সওয়ালাটা, এই রাস্তা দিয়ে মেয়েরা চলতে পারে? কিন্তু হোটেলের ভিতরে না ঢুকলে তো আমি এই ব্যানার্জিদের ব্যাপারে কোনো খবরই পাবো না। सर रेट कम नहीं हो सकता सर। नहीं 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 नहीं, आप आइए तो सही, अब देखिए। अच्छी चीज है सर, आ जाइए। फोन रख। हाँ सर, हाँ सर, ठीक ठीक है, हम कॉल करते हैं आपको सर। কি হয়েছে? তুই কয়েকটা দিনের জন্য আমাদের পুরীর হোটেলে চলে যা। হঠাৎ কেন? তোর বুড়ো শ্বশুর ফেউ লাগিয়েছে, মহিলা ফেউ। যাই, তুই কয়েকটা দিনের জন্য চলে যা, আমি এদিকটা দেখে নেবো। আমার শ্বশুর, আমার আবার বউ, কি বলছিস তুই? তো তুই হাসছিস কেন? হাসবো না দাদা, প্লিজ। তোরা যখনই এরকম টাইপের কোনো কথা বলিস আমার সিরিয়াসলি হাসি পায়। আর ওই গাইয়া মেয়েটাকে আমার বউ বলে আমাকে লজ্জা দিস না। আই ফিল অ্যাশেমড। ভাই তোর মজা লাগছে? আরে দাদা, আরে কথায় আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই বুড়োর খাওয়ার পয়সা নেই, সে আবার পয়সা জুটিয়ে আমার পেছনে ফেউ লাগাবে। তুইও পারিস মাইরি। আচ্ছা সব ছাড়, আমার একটা কথা শোন। এবার না সিরিয়াসলি আমার একটা বিয়ে। কাকা বাবু, চলুন খেয়ে নেবেন। না মা, আমার খিদে নেই। আসলে আমি তোমার দেওরের জন্য বসে আছি, যদি একটা তনুর কোনো খোঁজ খবর এনে দেয়। ঠাকুরপো, আপনি ঠাকুরপোকে বলেছেন তনুর ব্যাপারে খোঁজ খবর নিতে? হ্যাঁ বলেছি তো, বলেছি। তারপর অভয় মা বললো যে তনুর শ্বশুরবাড়ির ব্যাপারে সমস্ত লিখে ওই দয়াময়ীর পায়ের কাছে রাখতে, তোমার দেওর সেটা নিয়ে নেবে। দয়াময়ীর পায়ের কাছে সবকিছু লিখে রাখতে? ঠাকুরপো নিয়ে নেবে? আচ্ছা কাকা বাবু, ঠাকুরপো সেটা নিয়েছে? হ্যাঁ নিয়েছে তো। আপনি সেটা নিজের চোখে দেখেছেন? না মানে আমি রান্নাঘরে কিছু একটা হয়েছে, আমি দেখে আসছি, কাকা বাবু। কি হয়েছে? ইসমা, এই তো ধরেছি, চোর 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 চোর। হ্যাঁ আমি তাই তো বলি, আমার দুধের স্বর কে রোজ চুরি
করে খায়। এই তো হাতে নাতে ধরেছি। আম কি আমি দেখেছি, তাই তো হাতে নাতে ধরেছি। এই তো দুধ। আমি না, তো কে তুমি তো তোমার হাতে ধরেছো তো। আমি খাই না, খাই না শোনো না, আমি বলি আমি ঘরে ঢুকলাম, ঢুকে দেখি পিসিমা এটা, আর যে পিসিমা বলে জিজ্ঞেস করেছি পিসিমা এইটা আমার দিকে তাই করে ছুড়ে দিলেন, এই এমনি করে। ও তাই তো বলি, আমার দুধের স্বর রোজ কোথায় যায়? এই আসল চোর ধরেছি। দেখে ঘরে 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 খোলো 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 খোলো। ও মা, কি রে পিসিমা, কি জয়